এই তীব্র গরমে শুধু ফ্যানের হাওয়ায় নিজেকে বা ঘরকে শীতল রাখা একেবারে অসম্ভব হয়ে উঠেছে। দিন রাত ফ্যান চালিয়েও ঘরের তাপ কমানো যাচ্ছে না। ঘরের কিছু জিনিসের পরিবর্তন করলেই কিন্তু এসি ছাড়াই আপনার ঘর ঠান্ডা রাখতে পারবেন। চলুন জেনে নিই। সকালে রোদ উঠতে না উঠতেই পর্দা টেনে দিন। এতে করে সহজে ঘরে তাপ ঢুকবে না, ঘরও তুলনামূলক ঠান্ডা থাকবে। রং যত গাঢ় হয় তত আলো শোষিত হয় এবং যত হালকা হয় তত আলো বেশি প্রতিফলিত হয়। তাই ঘরের ভেতর যতটা সম্ভব হালকা রং ব্যবহার করার চেষ্টা করুন। জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন। জানালায় ব্যবহার করুন খেসের পর্দা। খেস তাপ আটকাতে সক্ষম। হালকা রঙের বিছানার চাদর ও বালিশের কভার ব্যবহার করুন। এতে করে বিছানাপত্র তাপ ধরে রাখবে না। গদির উপরে মাদুর বা শীতল পাটি পেতে রাখতে পারেন। এতে বিছানা ঠান্ডা থাকবে। ঘরের তাপমাত্রা কম রাখতে একটু ভেজা ভেজা করে ঘর মুছুন। প্রয়োজন হলে একবারের পরিবর্তে ঘর মুছতে পারেন বেশ কয়েকবার। মেঝের পাশাপাশি জানালার কাচও পানি দিয়ে মুছুন। ঘর মোছার সময়ে পানির মধ্যে বেশ খানিকটা লবণ মিশিয়ে দিতে পারেন। এতে তাপমাত্রা অনেকটাই কমবে। ঘর থেকে বাড়তি জিনিসপত্র সরিয়ে ফেলুন। ঘর যত ঘিঞ্জি হবে তত গরম বাড়বে। ফাঁকা ঘরে বাতাস চলাচল ভালো হবে। ঘরে আলোর পরিমাণ যত কম থাকে ঘর তত বেশি ঠান্ডা থাকে। টিউব লাইটের পরিবর্তে এলইডি লাইট ব্যবহার করা গেলে ভালো। এতে করে ঘর তুলনামূলক ঠান্ডা থাকবে। গাছ ঘরের ভেতর জমা হওয়া কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে। ঘর ঠান্ডা করার অন্যতম কার্যকর উপায় হলো বরফ। টেবিল বা স্ট্যান্ড ফ্যানের সামনে এক বাটি বরফ রাখতে পারেন। এতে করে বরফের ঠান্ডা বাতাস ঘর জুড়ে ঠান্ডা অনুভূতির সৃষ্টি করে। বরফ গলে গেলেও ঘর জুড়ে অনেকক্ষণ ঠান্ডা অনুভূতি বজায় থাকে। তবে লক্ষ্য রাখবেন এ সময় যেন ঘরের দরজা জানলা বন্ধ থাকে। বাইরের তাপমাত্রা ভেতরের বাতাসের চেয়ে কম থাকে। যখন বাইরের তাপমাত্রা ভেতরের বাতাসের চেয়ে কম থাকে তখন জানালার পর্দা সরিয়ে দিলে ঘরে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। চুলা ঘরকে আরো উষ্ণ করে তোলে, তাই কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত চুলা বন্ধ করে দেওয়া ভালো। ডিশওয়াশার, ওয়াশিং মেশিন, ড্রায়ার, এমনকি মোবাইল চার্জার ইত্যাদি ছোটখাটো যন্ত্র ঘরের তাপমাত্রা বাড়ায়। তাই এসব যন্ত্র ব্যবহার হয়ে গেলে তা বন্ধ করে রাখা উচিত। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।